বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী দেশ জাপান। দেশটি বহু বছর ধরে বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূস চলতি বছরের জানুয়ারিতে সুইজারল্যান্ড, মার্চে চীন ও এপ্রিলে থাইল্যান্ড সফর এবং সবশেষ কাতার ও ভ্যাটিকান সিটিতে গেলেও এবার যাচ্ছেন জাপানে। প্রধান উপদেষ্টার এই সফরটি তাই বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে সব মহলে। জানা যায় ডক্টর মোহাম্মদ ইউনূস মঙ্গলবার 4 দিনের সফরে জাপান যাচ্ছেন। এই সফরে জাপানের সাথে 7টি চুক্তি ও সমঝোতা স্মারকে সই করবে বাংলাদেশ। সোমবার ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল-ফ্রি ওয়াশিং। প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব জানান, 4 দিনের সফরে মঙ্গলবার দিবাগত রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 29 থেকে 30 মে টোকিওতে নিক্কেই ফোরামের সম্মেলনে অংশ নেবেন তিনি। প্রধান উপদেষ্টার জাপান সফরকালে 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। চুক্তির মধ্যে রয়েছে মানব সম্পদ, এনার্জি, অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট, বিএমইটি, ইকোনমিক জোন ও বাণিজ্য সংক্রান্ত এমইইউ। এছাড়া দ্বিপক্ষীয় বৈঠকে জাপানের পক্ষ থেকে ঢাকায় এক চীনা নীতি পরিকল্পনা নিয়ে আপত্তি জানাবে দেশটি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে। সচিব আরও জানান, জাপানের কাছ থেকে $1 বিলিয়ন স্বল্প সুদে ঋণ সহায়তার প্রস্তাব করবেন প্রধান উপদেষ্টা। এই সফরে ডক্টর ইউনূসকে জাপানের সোকা বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা যায়, প্রধান উপদেষ্টার জাপান সফরে তার সঙ্গী হবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। এছাড়া তিনি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে 30 মে দ্বিপক্ষীয় বৈঠক করতে পারেন। জানা যায়, প্রধান উপদেষ্টার জাপান সফরে দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানোর দিকে বিশেষভাবে নজর দেওয়া হবে। এছাড়া আলোচনায় দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক বিষয় থাকবে, তবে সবকিছুর মধ্যে গুরুত্ব পাবে আঞ্চলিক ইস্যু। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।